ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই, জনৈক ব্যক্তি তার এক বন্ধুর গাড়িতে উঠছিল। গাড়িতে উঠে তার প্রথম কথা ছিল, হাই, তোমার গাড়ি এত পুরনো। তার বাড়িতে প্রবেশ করে আসবাবপত্রের প্রতি দৃষ্টি পড়তে সে বলল, ইস, তোমার ঘরের জিনিসপত্র এত এলোমেলো। বন্ধুর সন্তানদেরকে দেখে তার মন্তব্য, মাশাআল্লাহ, তবে এদেরকে আরো ভালো পোশাক পরাও না কেন? বন্ধুর স্ত্রী বেচারি কয়েক ঘন্টা রান্না করে সময় ব্যয় করে তার সামনে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করলো। খাবার দেখে সে আফসোসের সুরে বলল, হায় আল্লাহ, ভাত রান্না করেছেন কেন? ওহে, লবণ তো কম হয়েছে। এই জাতীয় খাবারের প্রতি আমার আগ্রহ কম। ফল কিনতে সে একটি দোকানে ঢুকলো। দোকানটি নানা রকম ফল ফলাদিতে ভরপুর। সে দোকানদারকে জিজ্ঞেস করলো, আপনার দোকানে আম আছে? দোকানদারের উত্তর, না, আম তো শুধু গ্রীষ্মকালে পাওয়া যায়। তরমুজ আছে? না ভাই। তখন তার চেহারা রং বদলে গেল। সে বলল, মিয়া, আপনার দোকানে কিছুই নেই, দোকান খুলেন কেন? এরপর সে দোকান থেকে বেরিয়ে গেল। সে যেন খেয়ালই করেনি যে দোকানে 40 প্রকারের চেয়েও বেশি ফল আছে। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যারা পদে পদে সমালোচনা করে, আমাকে আপনাকে বিরক্ত করে, কোনো কিছুতেই তারা খুশি হতে পারে না। ফলে সুস্বাদু খাবারের দিকে তাকালে তাদের নজর পড়ে কেবল অনিচ্ছায় পড়ে যাওয়া এক টুকরো চুলের দিকে। পরিচ্ছন্ন কাপড়ের দিকে তাকালে নজর পড়ে অনিচ্ছায় পড়ে যাওয়া কালির ফোঁটার দিকে। উৎকৃষ্ট মানের কোনো কিতাব পড়তে বসলে নজর পড়ে কেবল মুদ্রণগত ছোটখাটো অনিচ্ছাকৃত বোধ ত্রুটির দিকে। এদের সমালোচনা থেকে কেউ রেহাই পায় না। প্রতি মুহূর্তে এরা ছোট বড় প্রতিটি বিষয়ে সূক্ষ্ম দৃষ্টিতে সমালোচনার সুযোগ খুঁজে বেড়ায়। এদের সামনে কেউ কোনো ত্রুটি করে ফেললে এরা যেন পারলে তাকে চিবিয়ে খেয়ে ফেলে, সমালোচনার জ্বর বয়ে দেয়। নানা রকম মন্তব্য করে স্বচ্ছ সাদা কাগজে এরা শুধু কালো দাগ দেখতে পায়। এ শ্রেণীর লোকেরা মূলত নিজ আচরণে নিজেকেই কষ্ট দেয়। কাছের লোকেরাও তাকে ঘৃণা করতে থাকে এবং তার সঙ্গে চলাফেরা করাকে বোঝা মনে করে। কবি যেন এদের লক্ষ্য করেই বলেছেন, সামান্য গোলা দেখলেই যদি পানে বিরত থাকো, তাহলে তো তোমাকে তৃষ্ণার্তই থাকতে হবে। এমন কি আছে যার পানপাত্র সর্বদাই পূর্ণ পরিচ্ছন্ন থাকে? প্রত্যেক বিষয়ে যদি সহকর্মীর দোষ খুঁজে বেড়াও, তাহলে তো তোমাকে নিঃসঙ্গই থাকতে হবে। অচিরেই তুমি দোষ ধরার মতো কাউকে খুঁজে পাবে না। আল্লাহ কত মহান, পবিত্র, নিষ্কলুষ সত্তা। তিনি বলেছেন, ওয়াইদা কুলতুম ফাআদিলু, তোমরা ন্যায় ইনসাফের সঙ্গে কথা বলো। আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের বর্ণনা দিতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না। পছন্দ হলে খেতেন, অন্যথায় রেখে দিতেন। তিনি কোনো বিষয়ে কঠোরতা করতেন না, সেটাকে কঠিন করে তুলতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি 9 বছর হুজুরের খেদমত করেছি। এই দীর্ঘ সময়ে কখনো এমন হয়নি যে আমি কোনো কাজ করেছি আর তিনি বলেছেন, এমনটি কেন করেছ? তিনি কখনো আমার কোনো দোষ ধরেননি। আল্লাহর কসম, কখনো আমার কোনো কাজে বিরক্ত হয়ে তিনি উফ শব্দটি উচ্চারণ করেননি। তিনি এমনই ছিলেন, আমাদেরও এমন হওয়া উচিত। আমার উদ্দেশ্য আপনাদের কাছে এই আহ্বান পৌঁছে দেওয়া নয় যে কারো কোনো ভুল হলে সদুপদেশ প্রদান না করে নিশ্চুপ থেকে যাবেন। আমি বলতে চাচ্ছি, প্রত্যেক বিষয়ে, বিশেষ করে পার্থিব বিষয়ে দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর মানসিকতা পোষণ করবেন না। প্রত্যেক বিষয়কে আপন অবস্থায় থাকতে দিন। কোনো মেহমান আপনার দরজায় করাঘাত করলো, আপনি তাকে স্বাগত জানিয়ে মেহমান খানায় নিয়ে গেলেন, তাকে চা পরিবেশন করলেন। সে চা নিয়ে বলে উঠলো, কাপ পূর্ণ করে দিলে না? আপনি বললেন, আরেকটু বাড়িয়ে দিব? সে বলল, আরে না না, যথেষ্ট। এরপর সে পানি চাইলো, আপনি এক গ্লাস পানি এনে দিলেন। পানি পান করে সে বলল, তোমাদের পানি তো খুব গরম। তারপর এসির দিকে তাকিয়ে বলল, তোমার এসি তো তেমন শীতল নয়। এভাবে চলতে থাকলো তার সমালোচনা ও দোষ খুঁজে বেড়ানো। বলুন, এ জাতীয় ব্যক্তির উপস্থিতি কি আপনি বুঝামনে করবেন না? আপনি কি চাইবেন না সে আপনার বাড়ি থেকে চলে যাক এবং আর কখনো না আসুক? মানুষ অধিক সমালোচনা ও দোষ খুঁজে বেড়ানোকে অপছন্দ করেন। তাই যদি কারো দোষ ত্রুটি আলোচনা করা একান্ত অপরিহার্যই হয়, তাহলে প্রশংসা ও সুন্দর কথাবার্তার আড়ালে তা উপস্থাপন করুন। দোষ ধরার ভঙ্গিতে কথা না বলে পরামর্শ প্রদানের আঙ্গিকে কিংবা পরোক্ষভাবে তা পেশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো কোনো ভুল সম্পর্কে অবগত হলে সরাসরি তাকে কিছু বলতেন না। তিনি তাকে শুনিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতেন, লোকদের কি হলো, তারা এমন এমন কাজ করে
একবার তিনজন যুবক স্বআগ্রহে মদিনায় এলো। তাদের উদ্দেশ্য ছিল রাসূলের ইবাদত ও নামাজের পদ্ধতি সম্পর্কে জানা। তারা গোপনে নবী পত্নীগণের কাছে এ সম্পর্কে জানতে চাইলেন। তারা তাদেরকে তা জানালেন। তারা বললেন, তিনি কোনোদিন রোজা রাখেন, কোনোদিন রোজা রাখেন না। রাতের কিছু অংশ বিশ্রাম নেন, বাকি অংশ সালাত আদায় করেন। তখন তারা পরস্পর বলাবলি করতে লাগলো, তিনি আল্লাহ রাসূল হয়েও এত ইবাদত করেন, অথচ আল্লাহ তার পূর্বাপর সম্ভাব্য সকল ত্রুটি অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। তখন তার প্রত্যেকে বিভিন্ন প্রতিজ্ঞা করতে লাগলো। একজন প্রতিজ্ঞা করলো, আমি কখনো বিয়ে করব না, ইবাদতের জন্য ফারিক হতে চিরকুমার হয়ে থাকবো। আরেকজন প্রতিজ্ঞা করলো, আমি সারা জীবন প্রতিদিন রোজা রাখবো। তৃতীয় জন প্রতিজ্ঞা করলো, আমি রাতে ঘুমাবো না, সারা রাত জেগে থেকে ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই সিদ্ধান্ত সম্পর্কে জানার পর মিম্বরে আরোহণ করলেন। তারপর হামদ ও সানা আদায়ের পরে বললেন, মানুষের কি হলো তারা এমন এমন কথা বলে, মানুষের কি হলো তারা এমন এমন কথা বলে। আমি তো নামাজ পড়ি আবার ঘুমাই, কখনো রোজা রাখি কখনো রাখি না। আমি বিয়ে করেছি, সুতরাং যে আমার সুন্নত হতে বিমুখ হবে সে আবার অনুসারী নয়। রাসূল কিন্তু নাম উল্লেখ করে বলেননি যে অমুকের অমুকের কি হলো। আরেকদিন হুজুর লক্ষ্য করলেন, তার সঙ্গে নামাজ আদায়কারী কিছু ব্যক্তি নামাজের মধ্যে আকাশের দিকে তাকাচ্ছিল, অথচ এটা সঠিক নয়। সঠিক পদ্ধতি হলো দৃষ্টি সেজদার স্থানে রাখা। নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকদের কি হলো, তারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এরপরও তারা তা থেকে বিরত হলো না, বরং পূর্বের নেই করতে লাগলো। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কটাক্ষ করলেন না কিংবা নাম উল্লেখ করলেন না, বরং বললেন তারা যেন তা থেকে বিরত থাকে এবং সেও দৃষ্টির হেফাজত করে। তো যদি কারো দোষ ত্রুটি আলোচনা করা একান্ত অপরিহার্যই হয়, তাহলে এভাবেই দূর থেকে লাঠি নেড়ে ইঙ্গিত করুন। লাঠির আঘাতে মাথা ফাটিয়ে সংশোধনের, অর্থাৎ সরাসরি কিছু বলার প্রয়োজন নেই। আপনার এ প্রশ্ন করার অধিকার আছে যে মানুষ সমালোচনাকে পছন্দ করে না কেন? এর উত্তর হচ্ছে, মানুষ সমালোচনাকে নিজের জন্য মানহানিকর মনে করে। মানুষ ভালোবাসে আপন পূর্ণতা ও শ্রেষ্ঠত্ব। মানুষের সার্বক্ষণিক কামনা হলো অন্যরা যেন তার প্রতি ঝুঁকে এবং তাকে মূল্যায়ন করে। মাছি ও মৌমাছি, আপনি মৌমাছির গুণ অর্জন করুন। মৌমাছি কেবল পরিচ্ছন্ন ও সুরভিত বস্তুতেই বসে, নোংরা বস্তুকে এড়িয়ে চলে। মাছির মতো হবেন না, মাছি কেবল ক্ষতস্থান খুঁজে বেড়ায়।